আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে এসেছি নোয়া ইয়াং দ্বিতীয় দ্বিতীয় আসরের সেমিফাইনাল প্রথম ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণপুর বাদেশ্বর থেকে আগত কৃষ্ণপুর ইয়াং স্টার এবং পাশে রয়েছে বাগেরঘাট আরিয়ান ফুটবল একাদশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আজকে কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি সেমিফাইনাল ম্যাচ এবং পরবর্তীতে 3 নম্বর ম্যাচ হবে বিগ মেগা ফাইনাল ম্যাচ। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। আমি এই মুহূর্তে আয়োজক কমিটির একজন অন্যতম সদস্যের হাতে অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ফুটবল প্রেমিক দর্শকবৃন্দ এবং প্লেয়ারবৃন্দ এবং আগত রেফ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নোয়াই ফুটবল একাডেমির পক্ষ থেকে। আমাদের প্রতিবারের ন্যায় নোয়াই দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। আমি প্রথমে দুটি সেমিফাইনাল ম্যাচ যারা খেলবেন তারা হচ্ছে বাদেশ্বর কৃষ্ণপুর ফুটবল দল বনাম শাহ আরিয়ান ফুটবল একাদশ বাগেরঘাট। আমি উভয় টিম মাঠে উপস্থিত। পরবর্তীতে যারা খেলবেন তারা হচ্ছে ফ্রেন্ডস ড্রাগন বাদেবাসা ফুটবল একাদশ বনাম নেহাল ফুটবল দল চন্দ্রপুর। পরবর্তী টিমও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি চারটি টিমকে। এবং আজকের খেলা পরিচালনা করবেন বাংলাদেশ ফেডারেশনের অন্যতম সদস্য জনাব বুলবুল ইসলাম বুলু এবং সহযোগিতা করবেন আমাদের একাডেমির সিনিয়র সদস্যরা। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারই সাথে সাথে আকুল আবেদন রাখবো উভয় দলের কাছে, আপনারা সুন্দর খেলা উপহার দিবেন এবং আমি সুন্দর খেলা উপহার দিবেন। দর্শক যেভাবে ফুটবল যে খেলা আনন্দ, সেই আনন্দের জন্য উপভোগ করতে পারে সেই আশা প্রত্যাশা বর্তে রাখছি এবং তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24-কে, আলী আহমদ রাজেশ ভাইকে, যে আমাদের এই টুর্নামেন্টে এসে উপস্থিত হয়ে আমাদের টুর্নামেন্টকে ধন্য করার জন্য, এবং দেশ বিদেশে যারা আমাদের এই খেলা দেখছেন এবং দেখবেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নোয়াই ফুটবল একাডেমির পক্ষ থেকে। আমাদের আজকের খেলার নিয়ম এবং কানুন কিছু কথাবার্তা বলবেন আমাদের আজকের বিজ্ঞ প্রধান পরিচালক জনাব বুলবুল ইসলাম বুলু ভাইকে। আমি কিছু কথা উভয় টিম এবং দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, আমি আজকের খেলার মিনিবার খেলা যেভাবে আমাদের প্রচলিত নিয়মে চলে, আমরা অত্র এলাকায় যারা প্লেয়ার এসেছেন আপনারা খেলে থাকেন এবং আমাদের টিমেও নির্দিষ্ট আমাদের মাঠে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যে নিয়মগুলো হচ্ছে, আমরা খেলা ওপেন চলবে, কোনো আউটপাস হবে না, আপনারা ওপেন শট করতে পারবেন, কিন্তু যদি থ্রোয়িং শট থেকে শট করেন টাচের মাধ্যমে গোল হতে হবে, আউটি শট করলে টাচের মাধ্যমে গোল হতে হবে। এবং যদি যিনি কিপারের দায়িত্ব পালন করবেন উনি যদি সরাসরি বারে হাত রেখে বল টাচ করেন তাহলে এটা প্লান্টিক হবে, এটা প্লান্টিক হবে আমাদের, এটা মনে করো সিস্টেম। এবং রেফারি যিনি আছেন ওনার বিবেচনায় থাকবে, জাজ দুজন থাকবেন। আপনারা উভয় খেলা যেভাবে সুন্দর হয় এবং সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আপনাদের। ওকে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উভয় দলের ক্যাপ্টেনদের নিয়ে রেফারি বুলবুল আহমেদ কিন্তু শেষ বোঝাপড়া করে নিচ্ছেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। পুরো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো কিন্তু একই লাইভে আপনাদের মাঝে তুলে ধরা হবে আপনাদের সুবিধার্থে। যেহেতু লাইভটি কেটে গেলে কিন্তু আপনারা বারবার কমেন্টের মধ্যে বলে দিন যে চ্যানেলটি পাওয়া যাচ্ছে না, সেজন্য পুরো ম্যাচগুলো কিন্তু একই লাইভে কভার করা হবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহ আরিয়ান বাগেরঘাট ফুটবল একাদশ এবং কৃষ্ণপুর ইয়াং স্টার উভয় টিমই মাঠের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিমের দলীয় ক্যাপ্টেনদের নিয়ে কিন্তু শেষ বোঝাপড়া চলতেছে রেফারি এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, আমি আবারও বলছি, নোয়াই দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি আজ কিন্তু বিগ সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আয়োজনে কিন্তু নোয়াই ফুটবল একাডেমি। জি প্রিয় দর্শক,
এই মুহূর্তে কিন্তু উভয় টিমের সাথে শেষ বোঝাপড়া চলতেছে। লাল দলের জার্সি পরে খেলবে কৃষ্ণপুর ইয়াংস্টার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণপুর ইয়াংস্টারের ফুটবলার কিন্তু লাল রঙের জার্সি পরে অনুশীলন করছে মাঠে, এবং অন্য প্রান্তে রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারবো শাহ আরিয়ান বাগেরঘাট ফুটবল দলের লিওনের নেতৃত্বে এই মুহূর্তে অনুশীলন করছে বাগেরঘাট শাহ আরিয়ান ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত অতিথি মহোদয়গণ কিন্তু এখানে সকল নিয়ম কানুনগুলো বলে দিচ্ছে। প্রিয় দর্শক, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নোয়াই গ্রামে দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ আপনাদের মাঝে তুলে ধরবো জামিলেরই ইনভাইট। এই মুহূর্তে আমি চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি নোয়াই গ্রামের কৃষি সন্তান জামিল আহমেদকে আমাকে এখানে ইনভাইট করে আনার জন্য। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এবং কে কোথায় থেকে দেখছেন একটু যদি কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিতেন সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি জানিয়ে দিব উভয় টিমের প্লেয়ার লিস্ট। সাথেই থাকবেন। কে কোথায় থেকে দেখছেন একটু যদি কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিতেন সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে বলবো সাউন্ড ঠিক আছে। হুসেন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি হুসেন ভাই, আপনি কোথায় থেকে দেখছেন এই মুহূর্তে একটু বলে দিবেন। যেহেতু প্রথম কমেন্ট করেছেন আজকের লাইভে, আপনি ভাগ্যবান ফলোয়ার্স। মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে ঈদ মুবারক, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে প্রথম কমেন্ট, এই পুরো ম্যাচে কিন্তু পুরো লাইভে হাজার হাজার কমেন্ট আসবে, আপনি একমাত্র ব্যক্তি হুসেন আহমেদ ভাই, আপনি আমাকে সহযোগিতা করেছেন সাউন্ড ঠিক আছে বলে, আপনি একমাত্র দর্শক। যাই হোক, 2 নম্বর দর্শক হচ্ছে এবাদ হোসেন ইমন ভাই, ঈদ মুবারক। ইয়েস ভাই, আলহামদুলিল্লাহ ঈদ মুবারক। আমার প্রিয় ভাই সাদিকুর রহমান এই মুহূর্তে চলে এসেছেন, ঈদ মুবারক ভাই, সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই, আপনাকেও জানাচ্ছি ঈদ মুবারক। এই মুহূর্তে কিন্তু বাগেরঘাট সাদিকুর রহমান ভাই, আপনাদের বাগেরঘাটেরই টিম এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু সাদা এবং কালো রঙের ডোরাকাটা জার্সি পরে খেলবে সাদিকুর রহমান ভাই। অন্য পাশে কিন্তু এই মুহূর্তে লাল রঙের জার্সি পরে রয়েছে কৃষ্ণপুর ইয়াংস্টার বাদেশ্বর গ্রামের। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। জামিল ভাই, প্লেয়ার লিস্ট মরে দেওয়া যাইব না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা প্লে হবে। উভয় টিম এই মুহূর্তে অনুশীলন করছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ বোঝাপড়া করে নিচ্ছে, টিম মিটিং যাকে বলা হয়। এই মুহূর্তে কৃষ্ণপুর ইয়াংস্টারের ফুটবলারদের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মাঠের মধ্যখানে এখানে কিন্তু অনুশীলন করছে। এই মুহূর্তে শেষ বোঝাপড়া করে নিচ্ছে কিন্তু আজ যেহেতু যদি জিততে পারে সরাসরি ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হবে, আর মাইনাস হলেই তো কিছুই করার নেই। যাই হোক প্রিয় দর্শক, শেষ বোঝাপড়া এই মুহূর্তে শেষ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি জামিল ভাইকে আমাকে প্লেয়ার লিস্ট দিয়ে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহ আরিয়ান বাগেরঘাট ফুটবল দলের প্লেয়ারদের এখানে কিন্তু লিওনের নেতৃত্বে এই মুহূর্তে টিম মিটিং চলতেছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি জার্সি রয়েছে। এই মুহূর্তে কিন্তু ওনারা শেষ টিম মিটিং চলতেছে। প্রিয় দর্শক, আমার হাতে কিন্তু এই মুহূর্তে এসেছে উভয় টিমের প্লেয়ার লিস্ট, আমি জানিয়ে দিব প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ভাবে কিন্তু এই মুহূর্তে ফটো সেশন চলতেছে, সাথেই থাকবেন। অসাধারণ একটি জার্সি কিন্তু রেড রঙের এই মুহূর্তে কৃষ্ণপুর ইয়াংস্টার, অসাধারণ ভাবে ফটো সেশন চলতেছে। যাই হোক প্রিয় দর্শক, অন্য প্রান্তে
অন্য প্রান্তে কিন্তু চলতেছে টিম মিটিং আবারও। ইয়েস প্রিয় দর্শক, ভাই ইনশাআল্লাহ উভয় টিমের জন্য শুভকামনা। যাই হোক প্রিয় সাদিকুর রহমান ভাই, আপনাকেও জানাচ্ছি ঈদ মুবারক, শুভকামনা রইল আরিয়ান ফুটবল দলের জন্য। ইয়েস, আপনারা খেলাগুলো দেখেন এবং শেয়ার করে আপনাদের আইডির যে সকল দর্শক রয়েছেন সবাইকেও দেখার সুযোগ করে দিন। যাই হোক এই মুহূর্তে আমি আমার নির্ধারিত স্থানে চলে এসেছি প্রিয় দর্শক। এখান থেকে কিন্তু পুরো ফাইনাল পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের মাঝে তুলে ধরবো। মোহাম্মদ শায়েক রাজু, শেখ রাজু এই মুহূর্তে রাজু সৌদি থেকে। ইয়েস প্রিয় দর্শক, আমি জানিয়ে দিচ্ছি কিন্তু এই মুহূর্তে বৃহত্তর ইয়াংস্টার ফুটবল দল একাদশ, কৃষ্ণপুর ইয়াংস্টার ফুটবল একাদশ এই মুহূর্তে খেলা প্লে হয়েছে প্রিয় দর্শক। এই মুহূর্তে খেলা প্লে হয়েছে, সাদা রঙের জার্সি পরে খেলছে কিন্তু বাগিরঘাট, আক্রমণে বাগিরঘাট ছিল বদ্ধ মাঠে, বল বল মাঠের বাইরে। প্রিয় দর্শক এই ফাঁকে কিন্তু খেলার উভয় টিমের প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে তুলে ধরবো। এই মুহূর্তে আমার হাতে কৃষ্ণপুর ইয়াংস্টার ফুটবল একাদশের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে সুলতান নাম্বার 2, মাহবুব নাম্বার 15, শাহিন নাম্বার 10, রুমন নাম্বার 5, মারজান নাম্বার 12, অতিরিক্ত হিসেবে রয়েছেন মিজান নাম্বার 4। আক্রমণে বাগিরঘাট, বল পাস নাম্বার 3। ও মাই গড, আক্রমণে কৃষ্ণপুর, অসাধারণ সুযোগ ছিল। যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে জানিয়ে দিব বাগিরঘাট শাহ আরিয়ান, বাগিরঘাটের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে সানি নাম্বার 33 এবং সাইদুল নাম্বার 44, সামাদ নাম্বার 60, সালাম নাম্বার 00, লিওন নাম্বার 50, অতিরিক্ত হিসেবে সামিদ নাম্বার 77। যাই হোক প্রিয় দর্শক আক্রমণে দরকার, এখন তোমার দরকার না। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই খুব সুন্দর এক ছন্দে রয়েছে, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থান এই মুহূর্তে। সাথেই থাকবেন। ও মাই গড, লিওন, অসাধারণ সুযোগ ছিল এখানে কিন্তু রেফারি বুলবুল নানি ভাই নাম বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি বুলবুল আহমেদ এই মুহূর্তে বাঁশি বাজাচ্ছেন। কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে আমি পার্সোনাল মোডে চলে যাবো যেহেতু স্ক্রিন লাইটে রিঅ্যাকশন করতেছে এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক খেলার ফলাফল 0-0, বল মাঠের বাইরে। আবারও নাম্বার 60 আক্রমণে বাগেরঘাট, অসাধারণ সুযোগ ছিল কিন্তু অসাধারণ সামাদ কিন্তু এখানে অ্যাসিস্ট করেছিল এবং সাইদুল সুযোগ পেয়েছিল। আবার সামাদ, অসাধারণ বাঁ পায়ের শট, সামাদ খুব দক্ষতার সাথে খেলে থাকে। লিওন কিন্তু টিম সাজিয়েছে শাহরিয়ান। আবারও সামাদের পায়ে বল, কাকে দিবেন? ও সুন্দর সুযোগ, অসাধারণ ভাবে মিনি ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে চলতেছে নয় গ্রামের রজবগঞ্জ বাজার সংঘ মাঠে। আর লিওন থেকে সামাদ, আবারও লিওন, কি করলি, বল ধরে রাখতে পারেনি। আক্রমণে কৃষ্ণপুর, বল মাঠের বাইরে এই মুহূর্তে সানি অসাধারণ ভাবে ডিফেন্স লাইনে কাভার করে এই মুহূর্তে বিপদ মুক্ত এখনো হয়নি। আবারও লিওন বল পাস, আবারও লিওন, এখানে সানি ওরা পাহাড়ায় রয়েছেন কিন্তু এই মুহূর্তে বাগেরঘাট শাহরিয়ান ফুটবল দলের অনুকূলে। দর্শক সাথেই থাকবেন। আবারও নাম্বার 15, ও কৃষ্ণপুর বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো এই মুহূর্তে। অসাধারণ ভাবে উভয় টিমই খেলে যাচ্ছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আবারও সানি লিওন,
লিওন থেকে সরাসরি এই মুহূর্তে সাইদুল আবার সানি লিওন লম্বা করে বাড়িয়েছিলেন, বল মাঠের বাইরে। লিওন কিন্তু মধ্য মাঠে খেলে থাকে অসাধারণ ভাবে। যাই হোক, কৃষ্ণপুরের অনুকূলে বল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণপুরের অনুকূলে বল। নাম্বার 10 শাহিন সরাসরি, ও ফাউল। রেফারি বুলবুল এই মুহূর্তে প্রথম সুযোগ দিলেন, সম্ভবত সরাসরি হাত দিয়ে উনি বলকে ট্যাকেল করেছেন। যাই হোক প্রিয় দর্শক, নাম্বার 12 এভাবে কিন্তু মারজান, এভাবে ফুটবল খেলার কোনো নিয়ম নেই। যাই হোক, সানি থেকে আবারও নাম্বার সাইদুল সামাদ কি করবেন দেখা যাক। বল পাস, সতীর্থ প্ল্যান নেই এখানে। সামিউল ইসলাম ভাই, বালানি ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভাই, আপনি বালানি ঈদ মুবারক। রবিউল ভাই, সানি লিওন, ইয়াস দুজনই রয়েছেন। আবার লিওন বল মাঠের বাইরে। লিওন কিন্তু ক্রিকেট, ফুটবল, ভলিবল সবগুলো খেলায় ওকে কোনো খেলাই ছেড়ে যায়নি। আবার কর্নার এই মুহূর্তে বাগেরঘাটের অনুকূলে লিওন। এই মুহূর্তে একটু যদি জুম করে আপনাদের মাঝে তুলে ধরি, দেখা যাক প্রিয় দর্শক। এই মুহূর্তে লিওন কিন্তু কর্নার কিক নিচ্ছেন। সামাদ মাইনাস করেছেন সানির উদ্দেশ্যে। আর নাম্বার 33 কাকে দিবেন? সরাসরি সাইদুলের উদ্দেশ্যে দিয়েছিলেন নাম্বার 12। ও সুযোগ ছিল কিন্তু বাগেরঘাটের অনুকূলে। যখন তখন উভয় টিমের মধ্যে রেজাল্ট চলে আসতে পারে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও কৃষ্ণপুর বাগেরঘাট এই মুহূর্তে অনেকটা ছন্দে রয়েছে। প্রথমার্ধের শুরু থেকেই অনেকগুলো আক্রমণ করে যাচ্ছে, কিন্তু ফিনিশিং লাইনে এসে আবারও দেখা যাক সানি সামাদের অনুকূলে বল এখনো সানির উদ্দেশ্যে। আবারও সামাদ লম্বা করে বাড়িয়েছেন সামাদের উদ্দেশ্যে। ও শব্দ হয়েছে, সামাদ বল ফাউল। এই মুহূর্তে রেফারি বুলবুল আহমেদ বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন এটা অবৈধ ফাউল করেছে ইমরান আহমেদ। আবারও লিওন অসাধারণ ভাবে সুযোগ পেয়েছিল। আবারও বল এখনো নিয়ন্ত্রণে কৃষ্ণপুরের। সরাসরি সুযোগ ছিল, কিন্তু না, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। সাইদুল ও সামাদ এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। সামনে বাড়িয়েছেন, বল মাঠের বাইরে। ছবি তুলিয়ে তোমাদের, এটা আমারও দরকার পড়ে, বুঝছেন। দেখা যাক লিওন কাকে দিবেন? সামাদের উদ্দেশ্যে বল পাস। এই মুহূর্তে দেখা যাচ্ছে আবারও লিওনের হাতে বল, পায়ে বল। দেখা যাক, সরাসরি বল মাঠের বাইরে। সাইদুল অনেকটা হট মেজাজে রয়েছে এই মুহূর্তে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। দেখা যাক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। নাম্বার 15 মাহবুব বল মাঠের বাইরে। মাহবুব কিন্তু খুব দক্ষতার সাথে মধ্য মাঠে খেলে যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণপুর থেকে আগত। আবারও সানি থেকে লিওন। আবারও দেখা যাক, লিওনকে কিন্তু ফাউল করা হয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি মধ্য মাঠে লিওনকে ফাউল করা হয়েছে। প্রিয় দর্শক, একজন প্লেয়ারের নাম সানি, আরেকজন প্লেয়ারের নাম লিওন, সেজন্য একই সাথে বলতে হয় সানি লিওন। যাই হোক প্রিয় দর্শক, আবারও
আবারও সানি সাইদুল 1-1 পাস চলতেছে এই মুহূর্তে। দেখা যাক লিওন কিন্তু এই মুহূর্তে অনেকটা চন্দ্রে রয়েছিলেন। খেলার ফলাফল 0-0 প্রথমার্ধের শেষ পর্যায়ে। রেফারি বুলবুল ভাই কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, যখন তখন শেষ বাঁশি পড়তে পারে, বল মাঠের বাইরে। ভাই তোমার নামটা কইবার লগে আছে? হ্যাঁ, ইয়েস। আবারও সামাদের পায়ে বল, লিওন মাইনাস করবেন সানির উদ্দেশ্যে। ইয়েস, প্রিয় দর্শক সাথেই থাকবেন। ও কালী কৃষ্ণ কৃষ্ণপুর। প্রিয় দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল 0-0, অভিজ্ঞ রেফারি দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে বুলবুল আহমেদ, সহকারী জাজমেনে রয়েছেন মাহিন এবং সানি। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে, দক্ষতার সাথে কিন্তু ওনারা খেলার পরিচালনা করে যাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। সানি থেকে আবারও বদলি প্লেয়ার, এই মুহূর্তে সামাদ অসাধারণ ভাবে খেলে যাচ্ছে সামাদ। লিওন কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছে। প্রিয় দর্শক প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। আবারও সানি কাকে দিবেন আবারও দেখা যাক। সামিদ উঠেছেন এই মুহূর্তে। সামিদের পায়ে বল রাখতে পারেনি। সামিদে কি করলি? নাম্বার 7 এই মুহূর্তে বদলি প্লেয়ার, তুমি অনেকটা ফিটনেস থাকতে হবে। যাই হোক প্রিয় দর্শক, আক্রমণে কৃষ্ণপুর নাম্বার 12 দেখা যাক। মাহবুব অ্যাঙ্গেল শট ছিল মাহবুবের। প্রিয় দর্শক বল মাঠের বাইরে। অসাধারণ মারজানের একটি অ্যাসিস্ট ছিল, মাহবুব কিন্তু কাজে লাগাতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, মাহবুবের পায়ে বল এই মুহূর্তে ঠিক নিচ্ছে মাহবুব সরাসরি ওখানে। ও মাই গড, অনেকটা সেই মুহূর্তে খেলার ফলাফল এই মুহূর্তে বিরতির আগে কিন্তু সুযোগ ছিল, কিন্তু অসাধারণ ভাবে মারজান কিন্তু অসাধারণ ভাবে একটি শট করেছিল, কাজের কাজ কিছু হয়নি। যাই হোক খেলার ফলাফল 0-0 অবস্থানে এই মুহূর্তে। পরবর্তী ম্যাচ যে দুটি শক্তিশালী দল খেলবে তারা হচ্ছে নিহাল ফুটবল একাদশ চন্দ্রপুর বনাম ফ্রান্স ড্রাগন বাদে পাশা। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি পরবর্তী যে দুটি শক্তিশালী দল খেলবে তাদের নাম তুলে ধরছি। নিহাল ফুটবল একাদশ চন্দ্রপুর এবং ফ্রান্স ড্রাগন বাদে পাশা। অসাধারণ নাম কিন্তু, ফ্রান্স ড্রাগন। সাথেই থাকবেন। প্রিয় দর্শক এই মুহূর্তে মধ্যবিরতি শেষ হয়েছে, খেলা কিন্তু আবারও প্লে হবে। প্রিয় দর্শক শাহরিয়ান, আমি আবারও বলে দিচ্ছি, শাহরিয়ান ফুটবল দল কিন্তু সাদা রঙের জার্সি পরে খেলছে এবং লাল রঙের জার্সি পরে খেলছে কৃষ্ণপুর ইয়াংস্টার। কৃষ্ণপুর এটা হচ্ছে নোয়াইর অপোজিট সাইডে, কুশিয়ারার পশ্চিম পারে। এটা বাদেশ্বর ইউনিয়নের সম্ভবত। যাই হোক প্রিয় দর্শক, আবারও খেলা শুরু হয়েছে এই মুহূর্তে। আখরে মাহবুব মাইনাস করেছিলেন, ও মাই গড, অসাধারণ ভাবে কর্নার। সাথেই থাকবে। কর্নার কিক নিচ্ছেন মাহবুব।
বল মাঠের বাইরে এই মুহূর্তে না, এই মুহূর্তে নাম্বার 2 ডিফেন্স লাইনে খেলে যাচ্ছেন কৃষ্ণপুরের কৃষ্ণপুর ইয়াংস্টার অসাধারণ ভাবে দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায়ে কিন্তু দুটি পরপর আক্রমণ করেছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা রেফারি বুলবুল ভাইকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, সাথেই থাকবেন। আবারও সানি কাকে দিবেন? ও সানির পায়ে বল, সানি থেকে এই মুহূর্তে কিন্তু মাহিদ, দেখা যাক আবারও সামাদ অসাধারণ ভাবে সানির পায়ে বল বিপজ্জনক জায়গায় রয়েছে কিন্তু এই মুহূর্তে বাগেরহাট। আবারও সাইদুল দেখা যাক, সামাদ নাম্বার 77 সামাদ। ও কাউন্টার অ্যাটাক নাম্বার 2 এই মুহূর্তে কৃষ্ণপুর ইয়াংস্টার বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, সাথে থাকবে। সানি সামাদের উদ্দেশ্যে দিয়েছেন আবারও। মেলার ভিডিও রুমনকে বলবো, মেলার ভিডিও কিন্তু এখনো আপলোড হয়নি, এখনো পেন্ডিং এ রয়েছে, কাজ চলতেছে, কারণ অনেক এমবি এই মেলার ভিডিওতে। আমি আগামীকালের মধ্যেই কিন্তু আজকে রাতের মধ্যে যতটুকু পারবো আপনাদেরকে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো। যাই হোক প্রিয় দর্শক, আবারও সানি, সাইদুল কাকে দিবেন? সাইদুলের পায়ে বল অসাধারণ ভাবে সাইদুল দিয়েছেন বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, নাম্বার 77 এই মুহূর্তে বল প্লে করেছেন আবারও। ও মাহবুব, ও মাই গড, সুযোগ পেয়েছিল, কিছু করতে পারেনি। সানি রয়েছেন ওখানে, তামিদ বদলে প্লেয়ার, সামাদ সাইদুল দেখা যাক। 4টি প্লেয়ারের নামই কিন্তু একই এস দিয়ে, সাইদুল, সামিদ। ও সামাদ অসাধারণ মধ্য মাঠ থেকে কিন্তু ও আবারও নাম্বার 12 কাকে দিবেন? কাটিয়েছেন কৃষ্ণপুর ইয়াংস্টার, আরেকজনকে কাটিয়েছিলেন। অসাধারণ বল মাঠের বাইরে। শাহি ইসলাম ভাই, আমার ফাইনাল খেলা আছে 2 দিন পরে দক্ষিণবাগ। ভাই দক্ষিণবাগ, এটা কোন দক্ষিণবাগ একটু বলবেন? অসাধারণ সুযোগ ছিল কিন্তু সামাদ এই মুহূর্তে বাগেরহাট শাহরিয়ার, দেখা যাচ্ছে আক্রমণে ইয়াংস্টার কি করলি রে নাম্বার 10, এভাবে অসাধারণ সুযোগ ছিল নাম্বার 10, কাজের কাজ কিছু করতে পারেনি এই মুহূর্তে শাহিন, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি নোয়াই ইয়াংস্টারের নোয়াই গ্রামে এই মুহূর্তে দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল প্রথম ম্যাচ তুলে ধরছি এই মুহূর্তে। ও বাগেরহাট লিওন কিন্তু আবারও মাঠে ইন করেছে এই মুহূর্তে, অসাধারণ ভাবে মাঠে প্রবেশ করেই কিন্তু সুযোগ পেয়েছিল, সুযোগ কাজে লাগাতে পারেনি। আবারও সামাদ দিবেন সাইদুলের উদ্দেশ্যে সম্ভবত। সাইদুল ওটা চন্দে রয়েছে, সামাদ, ও মাই গড, ওখানে সুযোগ রয়েছিল। সামাদ কি করলি, এটা ঠিক হয়নি। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। সরাসরি মাহবুবের উদ্দেশ্যে, মাহবুব কিন্তু কৃষ্ণপুর ইয়াংস্টারে একজন বিজ্ঞ প্লেয়ার, যতটুকু দেখতে পাচ্ছি ওকে খুব ভালো খেলে যাচ্ছে কিন্তু। ও সাইদুল আইডে বাড়তি হলে কি হবে, ছন্দ রয়েছে ওর পায়ে। আবারও দেখা যাক বল মাঠের বাইরে। নাম্বার 2 সুলতান ডিফেন্স লাইনে খেলে যাচ্ছে, সানি থেকে সাইদুল,
আবার সানি, এখানে লিওন রয়েছে, লিওন বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। আশরাফ খান, আমার প্রিয় ভাই চলে এসেছেন, ঈদ মুবারক ভাই, আপনাকেও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই মুহূর্তে কিন্তু আমি নয় মাঠে রয়েছি। আপনাদের কি টিম নিয়ে এখানে খেলেছিলেন? আক্রমণে, আক্রমণে ইয়াংস্টার কৃষ্ণপুর, বল মাঠের বাইরে। মাহবুব কিন্তু বারবার কেন হাত ছাড়া করতেছে, যে সুযোগগুলো পেয়ে কেন হাত ছাড়া করতেছে। শাহিন থেকে সরাসরি সানির বল। আবার সামাদ কাকে দিবেন? দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে চলে যাচ্ছে এই মুহূর্তে খেলার ফলাফল 0-0, 0-0 অবস্থানে খেলা চললে সরাসরি ট্রাই বিকার হবে সম্ভবত এই মুহূর্তে। দেখা যাক আক্রমণে ইয়াংস্টার লিওন কিন্তু প্রতিহত করলেন, বল মাঠের বাইরে। এই মুহূর্তে মধ্যখানে বল, দেখা যাক নাম্বার 12 সরাসরি বল মাঠের বাইরে। দুর্বল শট ছিল। আসি ভাই, আলহামদুলিল্লাহ। শোভন ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুব ভালো আছি ভাই। ও বল মাঠের বাইরে, এখানে সানি রয়েছেন, জাজমেনে অন্য পাশে রয়েছেন মাহিন এবং প্রধান রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত বুলবুল ভাই রয়েছেন। দেখা যাক, এই মুহূর্তে শাহিন শট করেছেন, ওখানে সাইদুল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। রুবেল আহমেদ ভাই, জুবেল ওর খেলা শেষ নি, জুবেলের খেলা পরবর্তী ম্যাচ সাথেই থাকবেন রুবেল, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। সানি, সানি থেকে লিওন, লিওনের পায়া বল, দেখা যাক। আবারও সাইদুল, সাইদুল অনেকটা চন্দে ফিরে এসেছে এই মুহূর্তে শাহরিয়ান বাগিরঘাট। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে দেখা যাক, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে। উভয় টিমে কিন্তু অনেক কোয়ালিটিফুল প্লেয়ার রয়েছে। ও কাউন্টার আক্রমণে কিন্তু সেরা কৃষ্ণপুর ইয়াংস্টার, বল পেলেই কিন্তু ও ভাই মিডিয়া পয়েন্ট 24। ও মাই গড, লিওন 50 নাম্বার জারি পরিচিত খেলোয়াড় লিওন কিন্তু সুযোগ পেয়েছিল সরাসরি গোল পোস্টে। এই মুহূর্তে কর্নার না, থ্রোইন। এই মুহূর্তে লিওন থ্রো নিচ্ছে, সানি কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার এই মুহূর্তে। আবার সামাদ, বল পাস। ও আক্রমণে কৃষ্ণপুর, সাইদুল রয়েছেন ওখানে, অভিজ্ঞ প্লেয়ার, মধ্য মাঠে খেলে থাকেন। ও লিওন, 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 সামাদ, মাহবুব, দেখা যাক রেজাল্ট চলে আসতে পারে। মাহবুব কর্নার, এ লগ্নে কিন্তু সানি বাঁচিয়ে দিলেন, কর্নার সম্ভবত না। লিওন, লিওন, লিওন থেকে আবারও এই মুহূর্তে সামাদ, ফাউল। রেফারি বুলবুল ভাইয়ের বাঁশি, বুলবুল ভাইয়ের চোখ পাখি দেয়া কিন্তু এত সহজ নয়, অনেক ট্রেনিং দিয়ে ও রেফারির দায়িত্ব নিয়েছেন। এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্তে পাখি দেয়া কিন্তু অসম্ভব। যাই হোক প্রিয় দর্শক, আবারও সানির পায়া বল, ওখানে সাইদুলকে দিয়েছেন। আবারও সামাদ, এখান থেকে শট হবে। এইরকম কয়েকটি শট হলে রেজাল্ট চলে আসার সম্ভাবনা রয়েছে। আশরাফ খান ভাই কেমন আছেন? এই মুহূর্তে সাউন্ড গুলা ক্লিয়ার হচ্ছে কিনা আশরাফ খান ভাই একটু বলে দিবেন। যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা শুনতে পারবো, প্রিয় দর্শক সাথেই থাকবেন। আবারও লিওন সরাসরি বল মাঠের বাইরে। লং শট করলে কিন্তু পানিশমেন্ট রয়েছে, এই লগ্নে লিওনকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে সম্ভবত। তানভীর আহমেদ মিলাদ, আসসালামু আলাইকুম প্রিয় রাদিস ভাই, আপনি জানা ঈদের শুভেচ্ছা। ইয়েস, আপনাকেও মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আপনার জন্য পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আপনি লাইভে যুক্ত হয়েছেন, আপনার ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু লাইভে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আপনার জামিল ভাইয়ের টুর্নামেন্টে আমি রয়েছি। মাহবুব, ও মাই গড, বলতে না বলতে এই মুহূর্তে মিলাদ ভাই ঘটনা ঘটেই গিয়েছিল, অল্পের জন্য রক্ষা পেল বাগিরঘাট। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি মিলাদ ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনাদের গ্রিন স্টারের জন্য শুভকামনা। আগামী বছর, এই বছর যেভাবে আপনারা যে তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুমনকে নামিয়েছিলেন, আগামী বছর যেন
আপনাদেরই হাত ধরে এই বৃহত্তর আসিফগঞ্জে এই গ্রিন স্টারের মাঠে আরো তারকা ক্রিকেটাররা নামে সেই শুভকামনা জানাই অগ্রিম। প্রিয় দর্শক, সাইদুল, সামাদ, আবার সানির পায়ে বল, সানি থেকে সামিদ, সানি ওয়ান টু ওয়ান, সামিদ সরাসরি মাহবুব, কাকে দিবেন? সরাসরি আবারও মাহবুবের পায়ে বল। ও নাম্বার 10 বল মাঠের বাইরে। দুঃখিত, এই মুহূর্তে সাইদুলের পায়ে বল, অনেকটা চন্দ্রে ফিরে এসেছে কিন্তু বাইরে গোল পাস। সামাদ কেন এই এক্সাইটেড মুহূর্তে এসে এইরকম বল পাস করে? অভিজ্ঞ প্লেয়ার এই মুহূর্তে এই সিস্টেমে এসে যেহেতু শেষ টাইম বোঝাপড়া ভালো করে করতে হয়। 1 to 1 সামিদ, ও মাই গড! এবং শেষ বাসি মিলাদ ভাই, আশরাফ খান ভাই এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার আমরা দেখতে পারবো, সাথে থাকবে। আমি আবারও জানি যে এই ট্রাইবিকার গুলো কিন্তু আপনারা সরাসরি হাইলাইটস আপনারা মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমি আবারও জানিয়ে দিচ্ছি মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে এই যে এই মুহূর্তে যে ট্রাইবিকার শট হবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে। টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ তিনটি নাম কিন্তু একই নামে একই প্ল্যাটফর্মে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ট্রাইবিকার চলবে, সাথেই থাকবেন। আর এই মুহূর্তে কিন্তু টর্চ চলতেছে, সম্ভবত টর্চ চলতেছে। জি, অন্তই ফ্রেমটা ধরছিল একটু অনাইও, অন্তই ফ্রেমটা ধরছিল কি? প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যে টর্চ চলতেছে নির্ধারিত 0-0 অবস্থানে। পুরো ম্যাচ খেলে কিন্তু কোনো রেজাল্ট আসেনি, সেই জন্য সরাসরি কিন্তু ট্রাইবিকার চলবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে সামিদ এই মুহূর্তে শট করছে কিন্তু সামিদ, শাহ আরিয়ান ফুটবল দলের নাম্বার 77 সামিদ কিন্তু শট করছে। শটগুলো কিন্তু ইউটিউব চ্যানেল মিডিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখা যাক সামিদ, ও মাই গড, 100 শট। সতীর্থ প্লেয়াররা কিন্তু হাত তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়ে গেল শাহরিয়ান ফুটবল দল বাগেরঘাট। প্রিয় দর্শক, রেজাল্ট কিন্তু 1। সুযোগ রয়েছে এই মুহূর্তে নাম্বার 2 কৃষ্ণপুর সুলতান প্রথম থেকে ভালো করে আসছেন ডিফেন্স লাইনে। দেখা যাক, ও ব্যাড লাক, পুরো মাঠ জুড়ে খেলেছো তুমি ভাই। এই মুহূর্তে ট্রাইবিকার শটে এসে কি করলি? যাই হোক, এই মুহূর্তে শটে এসেছে কিন্তু শাহ আরিয়ান ফুটবল দলের সামাদ এই মুহূর্তে সামাদ এসেছে। প্রিয় দর্শক, যদি গোল হয় উইন করবে সরাসরি। দেখা যাক, সামাদ পুরো মাঠ জুড়ে খেলেছো তুমি। ও ইয়েস, এরই সাথে এই মুহূর্তে কিন্তু 2-1 গোলে এগিয়ে গেল। সম্ভবত তিনটি শট হবে। দেখা যাক, মাহবুব এসেছেন এই মুহূর্তে, মাহবুব কৃষ্ণপুর ইয়াংস্টারের মাহবুব পুরো মাঠ জুড়ে খেলেছে কিন্তু এই মুহূর্তে দেখা যাক, এই মুহূর্তে মাহবুব, দেখা যাক, ও মাহবুব ব্যাড লাক, কিছুই করার নেই সেই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেমিফাইনাল থেকে কিন্তু বিদায় নিল কৃষ্ণপুর ইয়াংস্টার এবং জয়লাভ করলো শাহ আরিয়ান বাগেরঘাট ফুটবল দল। এরই সাথে ফাইনালে উঠে বসে থাকলো কিন্তু শাহ আরিয়ান বাগেরঘাট ফুটবল দল।